হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে পটলে একদম নতুন একটা ইউনিক রেসিপি শেয়ার করব, যা আমি বানাবো বেসন দিয়ে। পটল আর বেসন দিয়ে এই রেসিপি আমার মনে হয় না তোমরা আগে কখনো খেয়েছো। যদি খেয়েও থাকো একবার আমার মতো করে বানিও, আশা করছি খুবই ভালো লাগবে। তাহলে চলো শুরু করি রেসিপিটি। এখানে আমি কিছু পটল নিয়েছি, যেগুলো আলু পটলের ডালনাতে যেভাবে পটলগুলো কেটে নিয়েছি সেভাবে কেটে নিয়েছি। তোমরা তোমাদের মনের মতো করে কেটে নিতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু রসুন আর লঙ্কা। এবার পটল রসুন লঙ্কা আমি একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট করা আমার হয়ে গেছে। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন বেসন। এবার বেসনগুলোকে হালকা করে এইভাবে ভেজে নেব। বেসন যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল করতে হবে। বেসন যদি এভাবে একটু হালকা করে টেলে নেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো টেস্ট হয় আর গন্ধটাও দারুণ হয়। এখানে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হলে এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এবার পেঁয়াজ হালকা লাল করে ভেজে নেব। এখানে আমি বড় সাইজে একটা পেঁয়াজ ব্যবহার করছি। বাটাতে কিন্তু পেঁয়াজ দেবে না, পেঁয়াজটা এভাবে ফোড়নে দেবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের দুটো টমেটো, যেগুলোকে আমি টুকরো করে কেটে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। এবার নুন, টমেটো আর পেঁয়াজ কয়েক সেকেন্ড এভাবে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত টমেটো আর পেঁয়াজ নরম হয়ে যাচ্ছে। এবার একটি ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। 2 মিনিট মতো এগুলোকে ভেজে নিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি বেটে নেওয়া লঙ্কা, রসুন আর পটলের পেস্ট। এগুলোকে এবার লো ফ্লেমে বেশ খানিকটা এভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত পটলের মধ্যে যে হালকা জলটা আছে শুকিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে। মাঝে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা। দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, হলুদের গুঁড়ো, ভাজা ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার সব গুঁড়ো মশলাগুলোকে পটলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে 2 মিনিট মতো এভাবে নাড়াচাড়া করে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম সব গুঁড়ো মশলা। এবার আবারও 1 মিনিট মতো নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। তোমরা যদি চাও তো ভাজা ধনে বা ভাজা জিরে গুঁড়ো না দিলেও তো চলবে, তোমরা সাধারণ যে গুঁড়ো পাওয়া যায় জিরের সেটা দিলেও চলবে। এবার সব গুঁড়ো মশলাগুলোকে খুব ভালো করে পটলের পেস্টের সাথে এভাবে মিশিয়ে নিলাম আর প্রায় মিনিট 10 ধরে এইভাবে নাড়াচাড়া করে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভুনে রাখা বেসন। বেসন দিয়ে এবার 2 থেকে 3 মিনিট এইভাবে পটলগুলোকে মিশিয়ে নিতে হবে। এখনও কিন্তু গ্যাসের ফ্লেম লোতেই আছে। বেসন খুব ভালো করে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে দেব। আর তারপর আরও প্রায় 3-4 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব। এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট আরও এইভাবে ঢাকনি দিয়ে ঢেকে পটলটা সেদ্ধ করে নিলাম। পটল কিন্তু আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। পটল যখন এভাবে প্যানের গা ছেড়ে দিবে, বুঝে নিতে হবে যে পটলের এই রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার ওপর দিয়ে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা আর সামান্য পরিমাণে চিনি। এবার ধনেপাতা আর চিনি খুব ভালো করে এই পটল ভর্তার সাথে মিশিয়ে দেব। বন্ধুরা দেখো, পটলের এই রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো হয়। শুধুমাত্র গরম ভাত নয়, রুটির সাথে খেতেও কিন্তু দারুণ লাগে। তোমরা যদি কখনো ট্রাই না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই ট্রাই করো। তারপর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের। আশা করছি রেসিপিটি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না কিন্তু। তোমরা আর কী ধরনের ভিডিও বা রেসিপি আমার চ্যানেলে দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। যারা চ্যানেলে নতুন এসেছো, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবে সবাই। বাই বাই।